মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গত 1 সেপ্টেম্বর 2025-এ একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট পাস হয়। সেখানে কর্মরত শিক্ষকদের নির্দিষ্ট সময়ের আগে যারা চাকরি পেয়েছেন এবং সেক্ষেত্রে তাদের টেট পাস করার ব্যাপার বলা হয়। এই রায়ের ফলে বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ তাদের মধ্যে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়াতেও একটা চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এবং এই মুহূর্তে একটি বড় খবর সামনে আসছে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছিলেন বিভিন্ন ভিডিও কমেন্টে বা ফেসবুকে যে মেসেজ সেকশন আছে সেখানে, যে রাজ্য এ ব্যাপারে কী ভাবছে বা পর্ষদের পক্ষ থেকে বা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। তো আপনারা দেখছেন আপডেট মাস্টার, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো মহামান্য সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলে প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা এক্ষেত্রে বিপদে পড়তে পারেন এবং এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। কিভাবে বিপদে পড়তে পারেন? এক্ষেত্রে বিপদ বলতে তাদেরকে টেট পাস করতে হবে এমন। তো এক্ষেত্রে গত মাসে আপনারা জানেন 1 সেপ্টেম্বর যে রায়টি হয়েছিল এবং সেই রায়ের ফলেই দেশে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে নির্দিষ্ট সময়ের আগে যারা চাকরি পেয়েছেন, সেই ব্যাপারটা কিন্তু উঠে এসেছিল। তো টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হলে এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে। সম্প্রতি এ তথ্যই কিন্তু উঠে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের সমীক্ষায়। নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর কালীপুজো ভাইফোঁটার উৎসব পর্ব মিটলে সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে রাজ্য, যেটা খবর। এবং এই খবরটি প্রকাশ হয়েছে আনন্দবাজার যে পোর্টালে, নিউজ পোর্টালে, সেখানে আপনারা চাইলে আমরা লিঙ্ক দিয়ে দেবো। তো এক্ষেত্রে অর্থাৎ রিভিউ পিটিশনের যে ব্যাপারটা শোনা যাচ্ছিল সেটা কিন্তু একটা ব্যাপার কিন্তু আসছে খবর। তবে তার পাশাপাশি নতুন করে টেট গ্রহণের বা টেট পরীক্ষা নেওয়ার যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। অর্থাৎ একদিকে যেমন রিভিউ পিটিশন চলবে, মানে ফাইল করা হবে হয়তো, এবং আরেকদিকে টেটের প্রস্তুতিও কিন্তু চলছে। তো এখন টেট কি ফ্রেশারদের সাথে বা যারা চাকরি প্রার্থী তাদের সাথে ইন সার্ভিসদের নেওয়া হবে না ইন সার্ভিসদের আলাদা করে নেওয়া হবে, সেই বিষয়ে কোনো স্পষ্ট কোনো নিউজ এখনও আসেনি। তো এই ব্যাপারে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি, পরবর্তী ভিডিওতে সম্ভব হলে সেটা জানাবো। যারা টেট উত্তীর্ণ নন তাদের পরবর্তী 2 বছরের মধ্যে ওই পরীক্ষায় পাস করতে হবে, না হলে চাকরি ছাড়তে হবে অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে। তবে যারা আগামী 5 বছরে অবসর নেবেন বা 5 বছর থেকে কম চাকরি যাদের আছে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বা তারা এটার মধ্যে নেই। তো এরপরেই সারা দেশে শুরু হয়ে গেছে তৎপরতা। উত্তরপ্রদেশ সরকার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আগেই। আবার তামিলনাড়ুর মতো রাজ্য কর্মরত শিক্ষকদের জন্য আগামী বছর বা 2026 সালে 3 দফায় টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে। অর্থাৎ এত ইন সার্ভিস টিচার আছে, তাদেরকে একটা দফায় কিন্তু টেট নিয়ে তাদেরকে মানে ব্যাপারটা করা যাবে না, পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা যাবে না, সেই জন্য 3টে দফায় তারা ভাগ করেছে এবং সে পথে হাঁটছে এ রাজ্য। অর্থাৎ নতুন যে টেট হবে ইন সার্ভিস টিচার, সে পথেও কিন্তু হাঁটছে রাজ্য, যেটা খবর। স্কুল শিক্ষা দপ্তরের তরফে সম্প্রতি সমস্ত শিক্ষকদের নথি চাওয়া হয়েছিল স্কুলগুলির কাছে। আপনারা জানেন অনেকেই নথি দিয়েছেন এসআইপিস মারফত, যেসব এক্সেল শিট বা বিভিন্ন রকম যে মানে ফর্ম হিসাবে অনলাইন ফর্ম ফিল আপ করে নেওয়া হচ্ছিল তথ্য, সেগুলো আপনারা দিয়েছেন। সেই রিপোর্টে জানা গিয়েছে এ রাজ্যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন। রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর আগেই যাবতীয় তথ্য নিজেদের হাতে রাখতে চাইছে শিক্ষা দপ্তর, তাই তৈরি হয়েছে তালিকা। শিক্ষা দপ্তরের একজন কর্তার কথায় রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে, পাশাপাশি যদি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেই জন্য সমস্ত রকম প্রস্তুতি সেরে রাখছি আমরা। তাই এই সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ যে রিপোর্টটা তৈরি করা হয়েছে প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা, সেটা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা টেট না দিয়ে চাকরি পেয়েছেন। অ্যাকচুয়ালি তখনকার দিনে তো টেট এইভাবে থাকেনি, তো সেই সংখ্যাটা হচ্ছে প্রায় 90,000। এবার আসি মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পালের কথায়। তিনি কি বলেছেন? আদালতে আমরা যখনই রায় পুনর্বিবেচনা আবেদন করব তখনই শিক্ষা দপ্তরের কাছে যাবতীয় নথি চাওয়া হবে। সেই কারণেই আমরা শিক্ষকদের তালিকা তৈরি করে রাখছি। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন রিভিউ চলবে, একদিকে টেটের প্রস্তুতিও কিন্তু এখানে শুরু হয়ে গেছে বলতে পারেন। শুরু হয়ে গেছে বলতে ডেটা কালেকশন হয়ে গেছে, কারণ তাদের একটা এস্টিমেটেড একটা সংখ্যা দরকার তো, যে কতজন ইন সার্ভিস টিচার রয়েছেন যাদের টেট নেই বা টেট পাস করে চাকরি করেননি বা তখনকার যাদের টেট থাকেনি, সেই সব সংখ্যাটা কত রয়েছে, প্রায় 90,000।
এই পরিস্থিতিতে শিক্ষামূলে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যদিও তাদের একাংশ ভরসা রাখতে চাইছেন বিচার ব্যবস্থার উপর, এবং এক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বলুন বা বিভিন্ন স্টেটের পক্ষ থেকে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে অলরেডি, সেই খবরগুলো আমরা আগেই দিয়েছি। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যাতে কোনো রকম অসুবিধা না হয় বা পরিস্থিতিকে মোকাবিলা করা যায়। এই রায়টি হয়েছিল গত 1 সেপ্টেম্বর 2025, এবং তারপরেই বিভিন্ন রকম এটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা আগেই বললাম। বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই রিভিউ করেছে, শিক্ষক সংগঠনও করেছে, আদার্স যারা তারাও করেছে। ব্যাপারটা আপনারা শুনেছেন। তো রাজ্যের ব্যাপার সেটা আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। এর আগে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে খবরটা সম্পর্কে আপনাদের হিন্ট দিয়েছিলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট সেকশনের কাছে দেখুন হাইপ বলে একটা অপশন আছে, হাইপ অপশনটি কাজে লাগান। এবং টেট সংক্রান্ত যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কী কী বই পড়বেন সেই সংক্রান্ত ব্যাপারও কিন্তু এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে বইয়ের লিঙ্ক। আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। ধন্যবাদ।